আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব। আমরা সবাই মোটামুটি রান্না করতে জানি, সবাই সবার মতো করে। তো আজকে আমি আমার মতো করে আমি রান্না করে আপনাদেরকে দেখাবো একটা রেসিপি। ঠিক আছে? তো এখানে আমি চুলাতে 2টা পাতিল বসিয়ে দিয়েছি। একটাতে আমি আলু দিয়ে লেম চপ রান্না করব, আর একটাতে হচ্ছে আমি সিমের বিচি দিয়ে হচ্ছে রান্না করব, সালমন ফিশ আর কি। তো সিমের যেই বিচিটা, এটা আমি এখানকার লোকাল শপ থেকে যেই ফ্রোজেন বেগে যেটা পাওয়া যায় ওইটা আমি দিয়ে রান্না করবো আর কি। তো প্রথমে আমি পেঁয়াজটা একটু লাল হওয়ার পরে, মানে একটু ব্রাউনিশ কালার হওয়ার পরে আমি এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করছি। তারপরে আমি একে একে সব কিছু দিয়ে দিব। হলুদের গুঁড়া, তারপর হচ্ছে কোরিয়ান্ডার, তারপর হচ্ছে চিলি পাউডার। এটা আমি এক একটা করে দিয়ে দিব। তো একবার দেওয়ার পরে আমি জাস্ট এটা করছিলাম আর কি, একটু নাড়ছিলাম আর কি। এই দেখেন, এখন আমি হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এভাবে দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নিব। তাহলে হবে কি, মশলার যেই একটু থাকে, স্ট্রং একটা স্মেল থাকে মশলার ঘ্রাণটা চলে যাবে আর কি। তো এখানে আমি কোরিয়ান্ডার পাউডার দিয়ে দিচ্ছি। তো এইভাবে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এটা হচ্ছে কারি পাউডার, একটা স্পেশাল কারি পাউডার, স্পেশালি জন্য, ফিশের জন্য আর কি, মাছের জন্য। তো আমি এরকম আর কি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে আমি দেখছি আমার পেঁয়াজটা অনেক ব্রাউন হয়ে গিয়েছে। তো এইভাবে 2 মিনিট আমি নাড়াচাড়া করতেছিলাম আর কি। তো নাড়াচাড়া করার পরে আমি করব, পানি দিয়ে দিব, বেশি না, অল্প একটু পানি দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায় আর কি। তো এইভাবে আমি 2 মিনিট রেখে দিচ্ছি, দিয়ে আমি পানিটা দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে আবার 2 মিনিট এভাবে রাখবো, যাতে মশলাটার যে একটা স্ট্রং একটা স্মেল থাকে আর কি। তো ওইটা করে ভালোভাবে কষায় তারপরে হচ্ছে আমি যে ধুয়ে যেই বিচিটা রেখেছিলাম, ফ্রোজেন যেই বিচিটা ছিল, ওইটা আমি দিয়ে দিব। তো এইভাবে আমি পানি দিয়ে আর একটু নাড়াচাড়া করছিলাম। আর দেখেন, মশলা কিন্তু একদম মশলাটা কষানোর পরে একেবারে তেলটা কিন্তু উপরে চলে এসেছিল। আর সত্যি কথা বলতে আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরেছিলাম আর এক হাত দিয়ে আমি নাড়াচাড়া করছিলাম, এই জন্য আর কি করতে পারছিলাম না। তো যাই হোক, এই তো আমি বিচিটা দিয়ে দিলাম। এখন বিচিটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করবো আর কি, মশলার সাথে, যাতে বিচিটা একটু হয়ে যায়। তো এইভাবে আর কি 1 মিনিটের মতো আমি বিচিটা মশলার সাথে একটু কষাবো আর কি। বিচির মধ্যেও কিন্তু ফ্রোজেন বিচিতে একটু স্ট্রং স্মেল থাকে আর কি, ওইরকম না থাকে, বাট এইভাবে যদি আমরা একটু কষায় নেই তাহলে হবে কি, বিচি আর মশলার একসাথে আবার আর কি হবে, মানে একটু স্ট্রং যে স্মেলটা আছে ওইটা চলে যাবে আর কি। বিচি কিন্তু ফ্রোজেন করার পর একটা হয়, মানে একটা আমি দেখছি আর কি, অনেকগুলোতে একটা স্মেল থাকে। তো এইভাবে রান্না করার পরে আমি এখানে সালমন ফিশটা দিয়েছিলাম। আসলে আমি একটু, বাচ্চারা স্কুল থেকে আসছিল, তো একটু ফোনটা আসলে ক্যামেরাটা অন করতে আমি পারি নাই। তো এইভাবে আমি দিয়ে, ওই সালমন ফিশটা দিয়ে আমি বিচিটা রান্না করেছি। আর আমি জানি না, আমার বাচ্চারা তো ধরেন সালমন ফিশ দিয়ে বিচি দিয়ে খেতে অনেক অনেক পছন্দ করে, মাশাল্লাহ, ওরা খুবই পছন্দ করে। আর সালমন ফিশের মধ্যে কিন্তু একটা মাছটা তো যেহেতু আমাদের এখানে ফ্রেশ পাওয়া যায়, তো খুবই ভালো লাগে। একটা অয়েলি ফিশ, তো স্কিন সহ রান্না করলে খুবই ভালো লাগে। আমি জানি অনেকে গ্রিল করে খান, একটু শ্যালো ফ্রাই করে খান, বাট আমিও গ্রিল করি মাঝে মাঝে। বাট আমি আর কি বলবো, এইভাবে রান্না করলে দেখছি আমার বাচ্চারা পছন্দ করে, যেহেতু ফ্রেশ ফিশ। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে আলু দিয়ে একটা মিট রান্না করেছি ছোট ছেলের জন্য। এক্সকিউজ মি, সবাই ভালো থাকবে।